কি জায়গাটা কি খুব চেনা চেনা লাগছে? হ্যাঁ, যারা আসানসোলে থাকো, বার্নপুরে থাকো, তাদের এই জায়গাটা খুব চেনা। একসময় জায়গাটা আমার কাছেও খুব চেনা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় পেরোচ্ছে, 1 বছর পর পর আসি তো, জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেদিন সন্ধেবেলা হঠাৎ মনে হলো ঘুরে আসি জায়গা থেকে, তাই চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখে তো কারো বুঝতে আর বাকি নেই যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এসেছি বাড়ি ময়দানে। প্রথম কথা, প্রথম আমার ইচ্ছে হচ্ছিল না যে এখানেরও একটা ভিডিও নিই, ব্লগ করি। সত্যি কথা বলতে সব জায়গায় না গিয়ে ফোন তুলে ব্লগ করা, ভিডিও করা এখন মাঝে মধ্যে না প্রচণ্ড ভালো লাগে না। তারপরে ভাবলাম যা, না, একটা ছোট্ট করে ব্লগ করেই রাখি, তাহলে এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। জানি না কবে আসতে পারবো না পারবো, কিন্তু এই ব্লগগুলো দেখেই স্মৃতিগুলোকে আবার আরেকবার করে ঝালিয়ে নিতে পারবো। তাই জন্যই ব্লগটা করা। এই মন্দিরটা তো এখানকার আসানসোলবাসী, বার্নপুরবাসীর একটা প্রাণকেন্দ্র। পুজো হোক, এমনি হোক, আড্ডা গল্প করার জন্য একটা বিশেষ জায়গা। বাড়ি ময়দান এক কথায় সবাই চেনে। হ্যাঁ, আমার কাছেও ঠিক তাই। তাই তো চলে এসেছিলাম পুরনো স্মৃতিগুলোকে আবার তাজা করতে, আর সবারকে একটু দর্শন করতে। এসে দেখলাম রাধাকৃষ্ণের মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, আসলে ঝুলন চলছিল। তো না, ঝুলন না, অ্যাকচুয়ালি রাস পূর্ণিমা চলছিল। তো এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। তখনই ডিসাইড করলাম যে তাহলে একটা ছোট্ট করে ব্লগ করে রাখি, তাহলে আমি দেখতে পারবো এটা। আর আমার যারা বার্নপুর আসানসোল ছাড়াও যারা বাইরের ভিউয়ার্স আছে, তারাও দেখতে পারবে যে আসানসোলে বা বার্নপুরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। এখন অনেক নতুনত্ব করে দিয়েছে, অনেক দেবদেবীর নাম আমার জানাও নেই। এই যে এই চত্বরটা আমার কাছে অনেকটাই নতুন। হ্যাঁ, আগেরবার যখন এসছিলাম ছিল, কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে এই মন্দিরগুলো ছিল না। তো যাই হোক, এগুলো বেশ নতুনত্ব, ভালো লাগছে দেখে। পুরনো বাড়ি ময়দানের সাথে এখনকার বাড়ি ময়দানের অনেক তফাৎ, কিন্তু প্রাণকেন্দ্রটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এখনও এটাই সবার প্রাণকেন্দ্র আছে। সবাই পুজোর সময় এখানে এসে একজোট হয়, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, গল্প করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া, সারাটা দিন কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো সেই সব স্মৃতিগুলোই এখনও মনে পড়ে, মনের কোথাও না কোথাও গাঁথা রয়েছে। আর আমার মেয়ে এত সুন্দর একটা জায়গা পেয়ে বেশ খুশি হয়েছে। ওর ফাঁকা জায়গা খুব ভালো লাগে, কিন্তু এখানে এসে একটু বায়না ধরেছিল ওই যে পেছনে গাড়িগুলো দেখলে ওগুলোতে চাপবে বলে। অনেক কষ্টে ভুলিয়েছি জানো, নয়তো বলছিল আমি কিন্তু চাপবই। আমি বললাম তোমার পাপা আসেনি, এখন চাপতে হবে না, আরেকদিন আমরা পাপাকে নিয়ে আসবো। তারপরে ও মেনেছে। তো এখানে সব মন্দির দর্শন করে তারপরে বাড়ির দিকে গেলাম। বেশ শিমশিমে ঠান্ডা পড়ে গেছে এখন জানো। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কিন্তু ওই মেয়েকে নিয়ে বেরোতে তো একটু ভয়ই লাগে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তাই কোনো রকমে তাড়াতাড়ি করে একটু ঘুরে বাড়ির পথে গেলাম। আমি, আমার ভাই আর আমার মেয়ে, আমরা তিনজনই এসেছিলাম। এই দোকানপাটগুলো বেশ নতুনই হয়েছে, দেখে বেশ ভালো লাগলো যে অনেক পরিবর্তন হয়ে গেছে সব কিছু। সেই নতুনের সাথে এগিয়ে চলতে হবে আমাদের, তাই না? তো চলো, আজকের মতো আমিও এখানেই শেষ করলাম।